এই পার্শ্ব একাদশী মানে ভগবান শুয়েছিলেন না, পাশ ফিরেছেন। হ্যাঁ, তা এই নিয়ে ভগবানকে কিভাবে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন, এগুলো সব জানতে পারবেন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনারা খুব আনন্দে আছেন, কারণ আস্তে আস্তে আপনারা ভক্তি পথে এগোচ্ছেন। জন্মাষ্টমী করলেন, হ্যাঁ, খুব সুন্দরভাবে প্রতিটা একাদশী পালন করছেন। এখন আপনাদের কাছে আমি পার্শ্ব একাদশী নিয়ে বলবো, ঠিক আছে? কি একাদশী? পার্শ্ব একাদশী নিয়ে আমি বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন পার্শ্ব একাদশী সম্বন্ধে, তাহলে অনেক কিছু জিনিস আপনারা আরো সুন্দরভাবে জানতে পারবেন। সেই জন্যে আমার অনুরোধ যে পার্শ্ব একাদশী সম্বন্ধে আপনারা শ্রবণ করুন। পার্শ্ব একাদশী কবে পড়েছেন, কবে করবেন, কিভাবে করবেন, সব বলবো, কোনো অসুবিধা নেই। তার আগে, বলার আগে আমি একটাকে ছোট দু একটা প্রশ্ন নিই। এতো আপনারা আমার একাদশী ক্লাস শুনে জানেন। তো একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু, আমার স্বামী একটু ছোটখাটো নেশা করে, আমিষ খায়, কিন্তু একাদশীতে আমি যা বলি তাই এনে দেয়, আমাকে কোনোদিনও বারণ করে না, আর একাদশী দিনে আমার সঙ্গে উনি প্রসাদ পায়। তাহলে কি আমার স্বামী কোনো কৃপা পাবে? আমি বললাম, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এই ভগবত ভক্তি যদি কেউ করে, তাহলে তার কৃপা সে লাভ করার সুযোগ পূর্ণরূপে পাবে, কোনো অসুবিধা নেই। অতএব আপনার স্বামী তো খুব ভালো, যে একাদশীতে সবকিছু এনে দেয় এবং বললে একাদশী প্রসাদ খায়। হ্যাঁ, খালি ওকে বলবেন একাদশীতে তুমি আমার হাতে ছাড়া বাইরের কোনো জিনিস কিছু খাবে না, একটা কথা খালি বলবেন, ঠিক আছে? যে হে আমার প্রিয় পতি, তোমাকে আমি প্রণাম করি, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য একাদশীতে এত কিছু এনে দাও, আমার সঙ্গে একসঙ্গে প্রসাদ পাও, সেই জন্য আমি খুব খুশি। হে পতি দেবতা, হ্যাঁ, তুমি আমার কথা ছাড়া, আমার হাতে ছাড়া একাদশীর দিনে কারো হাতে কোনো কিছু খাবে না, ঠিক আছে? হ্যাঁ, স্বামী তো সেই তুমি বলে, বেশিরভাগ গ্রামের মানুষ, সেই জন্যে ওকে বললাম। তা মাতাজি এত খুশি হয়েছে, কি বলবো আর, কারণ আমি একটা কাহিনী শুনিয়েছিলাম, সেই কাহিনীটি আমি আপনাদেরকে বলবো, আপনারাও শুনবেন, খুব আনন্দ পাবেন। এই জগতে বহু মানুষ আছে, তাদের বিভিন্ন শখ আছে, হ্যাঁ, বুঝেছেন? সব আলাদা আলাদা, কেউ বাড়ি করতে চায়, কেউ গাড়ি করতে চায়, কেউ বাগান করতে চায়, হ্যাঁ, কেউ বাড়িকে সাজাতে চায়, কেউ নিজের ছেলে মেয়েকে ভালো করে উচ্চ শিক্ষিত করতে চায়, মানে সবাই আলাদা আলাদা আছে। রাজা রুমাঙ্গদ, বুঝেছেন? রাজা রুমাঙ্গদ, তিনি, তার মনে একটা ইচ্ছা যে আমি সুন্দর বাগিচা করব, বাগান করব, বিভিন্ন ফলের গাছ লাগাবো, ফুলের গাছ লাগাবো, হ্যাঁ, এবং বাগান বাড়িতে একটা জায়গায় বসার জন্য আমি জায়গা করব। রাজার এটা মনের শখ, তাই বিরাট বড় বাগিচা করেছে। তাদের একদিকে ফলের গাছ লাগিয়েছে আর একদিকে ফুলের গাছ লাগিয়েছে। তো মালি ফুলের বাগানে দেখে যে প্রতিদিন বিকালবেলা খুব সুন্দর কুঁড়ি থাকে,
সকালে যখন ফুল তুলতে যায় তখন দুই একটা ফুল নিচে পড়া থাকে, আর কিছু ফুল কম দেখতে পায়, যে অনেক গাছে কেউ যেন ফুল তুলে নিয়ে যায়। সেটা মালি রাজাকে একদিন বলেন যে রাজান, আপনার বাগানে প্রচুর ফুল ফোটে, কিন্তু কারা এসে রাত্রিবেলা তুলে নিয়ে যায় আমি বুঝতে পারি না। রাজা বললেন ঠিক আছে, আমি স্বয়ং দেখব। দেবলোক থেকেও চুরি করতে আসে, অত কেউ জানে না। মালি যখন রাজাকে বললেন, রাজা বললেন আমি দেখছি কারা তুলতে আসে। তা দেবলোক থেকে উর্বশী অপ্সরা তিনি প্রতিদিন আসেন সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে গিয়ে মালা গাঁথে। তো ওই দিন কি হয়েছে ঘটনাক্রমে, মালি তো ওই ফুলের বাগানে, হ্যাঁ, রাজা যাতে বুঝতে না পারে ওই মাঝে মাঝে দু চারটে বেগুন গাছ লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, যাতে মালির সংসার চলে। আর উর্বশী যখন ফুল তুলছিলেন তখন আর খেয়াল করেননি যে এই বাগানে আছে বেগুন গাছ, ও জানে সবই ফুল গাছ। আর যখন ফুল আনন্দে তুলছেন তখন নিচের দিকে আর তাকায়নি। তাই পাশ ফিরে যাওয়ার সময় বেগুন গাছের কাঁটা তার শাড়িতে লেগে একবারে জড়িয়ে গেছে। আর গাছেদের মধ্যে অনেক সত্যগুণের গাছ আছে, অনেক রজগুণের গাছ আছে, অনেক তমগুণের গাছ। এই বেগুন গাছ হচ্ছে তমগুণের গাছ। আর তমগুণের গাছের কাঁটা লাগতে ওই উর্বশী সব পূর্ণ নষ্ট হয়ে গেছে, আর নষ্ট হতে আর যেতে পারছে না। আর ওই দিনই রাজা আসছে কে ফুল তোলে দেখার জন্য, যে সত্যি তোলে না মালি মিথ্যা বলছে। এসে দেখে একজন অপূর্ব সুন্দরী মাতাজি। তা রাজা যেহেতু ধার্মিক ছিলেন, হ্যাঁ, ফুল বাগান লাগিয়েছেন, হ্যাঁ, তাই মা সম্বোধন করেছেন। আর উর্বশী মা সম্বোধন করে এত আনন্দ পেয়েছে, এই মর্তলোকেও অনেক পুণ্যবান ব্যক্তি আছে, এমন সৎ ব্যক্তি আছে যে নারীদেরকে মা বলে সম্বোধন করে। তাই উর্বশী খুব খুশি হয়েছে। নাহলে উর্বশী চিন্তা করছিলেন কে আমাকে অপবিত্র করে দেবে আমার সুন্দরী রূপ দেখে। কিন্তু রাজার মুখে মা সম্বোধন করতে উর্বশী অপ্সরা এত খুশি হয়েছেন এবং এসে বললেন মা কি কারণ। বললেন আমার এরকম ভাবে পুণ্য ক্ষয় হয়ে গেছে, আমি যেতে পারছি না। আজকে দ্বাদশী তিথি আছে, কিন্তু গতকাল যদি কেউ একাদশী করে থাকে তাহলে তার পুণ্য আমাকে দিলে আমি স্বর্গে ফিরে যেতে পারবো। তখন রাজা রুমাঙ্গা চিন্তা করলেন, আরে আমি তো নিজেও একাদশী করি না, আর আমার রাজ্যে যে কে করে তাও আমি জানি না, আমি একাদশীর মাহাত্ম্যও জানি না, তা আমি কি করে বলবো। তখন রাজ্যে খবর পাঠিয়েছে দেখো যদি একজনও কেউ করে থাকে। একজন মাতাজি দোকানে ভিক্ষা করতে গেছে। বললে কেন আপনি ভিক্ষা করছেন? এই রাজার আমলে তো কেউ ভিক্ষা করে না। বলছে গতকাল আমি উপবাস ছিলাম, এমনকি জলও পাইনি, খেতে পাইনি, সেই জন্যে আমি আজকে ভিক্ষা করতে বেরিয়েছি। তখন উর্বশী বলেছিলেন এই একাদশী যদি কেউ জেনে বা অজেনে, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করে তার ফল একটা পাবেই। তাই সঙ্গে সঙ্গে দোকানদার বললেন রাজা আপনাকে বহু উপহার দেবেন, আপনি জল নেন, নিয়ে সংকল্প করুন। তা বলে ওই দোকানদার ওকে সংকল্প করালেন, করে বললেন যে আমি আমার গতকাল আমি অজ্ঞাতসারে একাদশী আমি করেছি, আমি না জানতেও একাদশী করেছি,
উপবাস, তাই একাদশীর ফল আমার মধ্যে আছে। তাই আমার মধ্যে একাদশীর যে ফল আছে অজ্ঞাতসারে করার ফলেও তার পুণ্য ফল আমি সম্পূর্ণ দিলাম অপ্সরা উর্বশী দেবীকে অর্পণ করলেন। আর করার মাত্রই একদম উর্বশী সঙ্গে সঙ্গে ফিরে গেলেন স্বর্গে। রাজা তাকে বহু উপহার দিলেন। তাই মাতাজি আপনার স্বামী যে একাদশীর দিনে আপনার কাছে প্রসাদ পায়, যা বলেন তাই শুনে মানে বিরাট ফল পাচ্ছে। খালি আপনি বুদ্ধি করে বলবেন যে একাদশীর প্রসাদ খেতে গেলে ভগবানকে একটু মাথা প্রণাম করতে হয় আর একটা ধূপ ঘুরিয়ে দিতে হয়, সমগ্র শরীরে 7 বার দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ধূপ দিয়ে আসবার সময় এই তুলসী দেবী আছে, ওকে জল অর্পণ করে আর 3 বার পরিক্রমা করে আমার সঙ্গে খেতে বসবে। তো স্বামী সেরাম বলেছে, করছে, কত ফল দেখুন। তাহলে এক অজ্ঞাতসারে একাদশী করেনি, একাদশীর দিন ছিল বলে তার ফল পেয়ে গেল। তাই আপনি জেনে বা না জেনেও যদি ভাগবত দান করেন, কোনো বাড়ির কেউ ভক্ত হোক আর না হোক, আমি বলি দান করলে এই একাদশীতে সপ্তাহে এই ভাদ্র পূর্ণিমাতে দানের প্রচুর মাহাত্ম আছে, ভাগবতে প্রচুর মাহাত্ম। কারণ ভাগবতমে 12 স্কন্ধে একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি বলছি না। এই যে 12 স্কন্ধ আছে না ভাগবতম, 12 স্কন্ধ 13 অধ্যায় 13 নম্বর শ্লোক, সেখানে একদম বলছেন পৃষ্ঠপদ্মাং পূর্ণমাস্যাং হেম সিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতম সজাতি পরমাঙ্গতিম। কোন মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন, তিনি পরম গতি লাভ করবেন। মানে ভাগবত তো আমাদের 18 খণ্ড, একটা খণ্ড শুধু নিচে একটু সোনা দিয়ে দিলেন, আপনার বাড়ির হাতের আংটি হোক, কানের হোক, যে কোনো দিয়ে আপনার ছেলে মেয়ে স্বামী, যারা ভক্ত নয় বা কেউ মারা গেছে তার উদ্দেশ্যে, বিভিন্ন কারণে মারা যায়, বা আপনার ভালো করে বাবা কি মা মারা গেছে, শ্রাদ্ধ শান্তি করতে পারেনি, ওই ভাগবত আপনার নিজের ছেলেকে দান করুন। কিভাবে দান করবেন? যে আমার বাবার আত্মার কল্যাণের জন্য, আমার বাবার গোত্র এই, নাম এই, আমার বাবার আত্মার কল্যাণের জন্য আমি এই ভাগবত আমার ছেলেকে আমি দান করলাম। তার ছেলে কৃপা পেল, বাবা মারা গেছে সে কৃপা পেল, যদি বাবা মা দুজনে মারা যায় দুজনের নামে দিলেন কৃপা পেল, আপনি কৃপা পেলেন, আর বাড়িতে রাখলেন আপনি কৃপা পেলেন, কতজন কৃপা পেল। ওই জন্য এবারে তো ভাগবতের যে মাহাত্ম যেভাবে প্রচার হচ্ছে আর ও বলার নেই। প্রচুর মানুষ নিচ্ছে, দাম কমে গেছে না, মাত্র 7,500 হয়েছে, 8,500 থেকে 1,000 টাকা দাম কম। হিন্দি বাংলা ইংলিশ সবেতে 1,000 করে দাম কমেছে। সেই জন্য এখন ভাগবত প্রচুর যাচ্ছে, আপনিও নিতে পারেন। আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর করবেন, আর আমি তো আপনাকে শুধু ভাগবত দেব না, আমি আপনাকে তার সঙ্গে এই নরসিংহদেবের পবিত্র দেব, যেটা আপনি কিনতেও পাবেন না, এত সুন্দর মূল্য। এটা নিয়ে আপনি পূজা করলেন, কোনো ভালো কারো জন্মদিনে গলায় দিলেন প্রচুর। তারপরে আমার ক্লাস শুনে একাদশী করছে প্রচুর, ওই জন্য একাদশীর নির্মাল্যটা আপনাকে দেব, এটাও কিনতে হলো না, পুরীতে যেতে হলো না, খরচা হলো না। তারপরে তো আপনার চরণ ধুলি, এই বৃন্দাবনের চরণ ধুলি ভাগবত মহারাজ দিয়েছেন দেওয়ার জন্য, এটা পাবেন। তারপরে চন্দন লাগে, যা যায় চন্দনটা পাবেন। তারপরে পাবেন চরণ তুলসী, এটা দেব। তারপরে সমস্ত তীর্থের এটা আবার জলটাও দেবো আপনাকে, এটাও আবার দেবো না। আর শেষে দেব নরসিংহদেবের একটু প্রসাদ। এই 7টা জিনিস আপনি পাচ্ছেন, চিন্তা করেছেন? ওই জন্য আমার থেকে অনেকে ভাগবত নিচ্ছেন, আবার আমি ইনস্টলমেন্টে দিচ্ছি, বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছি, সেই জন্যে। ঠিক আছে, এখন আমরা একাদশী নিয়ে আলোচনা করব, ঠিক আছে?
এই পার্শ্ব একাদশী কবে করবেন, কিভাবে করবেন, তার মাহাত্ম্য কি, সেটি আমি পাঠ করে করে বলবো, আপনি খালি শ্রবণ করবেন। এ শ্রবণেও প্রচুর ফল। এই পার্শ্ব একাদশী করবেন আপনার 4 সেপ্টেম্বর, মানে 4 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 4 তারিখে করবেন, ঠিক আছে। আর ওই দিন বৃহস্পতিবার, আর 18ই ভাদ্র, ঠিক আছে। তাহলে সেপ্টেম্বর মাসের 4 তারিখ, 18ই ভাদ্র, বৃহস্পতিবার, এই পার্শ্ব একাদশী পালন করবেন। কিন্তু এই পার্শ্ব একাদশী মানে পরের দিন, হ্যাঁ, আপনার অনেকগুলো উপবাস আছে, বুঝেছেন। সেই জন্যে এটা আপনার দুপুর পর্যন্ত আপনাকে উপবাস করতে হবে, মানে দুপুর পর্যন্ত শুধু একটু শুকনো থাকতে হবে, হ্যাঁ, মানে উপবাস, জল না খেয়ে থাকবেন। কারণ কি, এই ওই দ্বাদশীর দিনে, এটা পার্শ্ব একাদশী তো, শিল জীব গোস্বামীর আবির্ভাব তিথি, বামনদেবের আবির্ভাব তিথি, তারপরে আগামীকাল ভক্তিবিনোদ ঠাকুরের উপলক্ষে আপনার দুপুর পর্যন্ত উপবাস থাকে। মানে দ্বাদশীর দিনে ভক্তিবিনোদ ঠাকুরের, আমাদের যে পূর্বতন আচার্য ভক্তিবিনোদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি, সেই জন্যে দুপুর পর্যন্ত উপবাস থাকে তো। কিন্তু একাদশীর পরে পালন করলে তার উপবাস হয় না, ওই জন্যে একাদশীর দিনে এই 12টা পর্যন্ত উপবাস করলে একাদশীরও ফল পেয়ে গেলেন, ভক্তিবিনোদ ঠাকুরের কৃপা পেয়ে গেলেন, হ্যাঁ। সেই জন্যে ওই পার্শ্ব একাদশীতে শুধু 12টা পর্যন্ত কিছু খাবেন না, বিশেষ করে ইস্কনের ভক্ত তো খাবেই না, হ্যাঁ, ঠিক আছে। তার পরের দিন পালন করবেন, হ্যাঁ, শুক্রবার 19শে ভাদ্র, 5ই সেপ্টেম্বর, ঠিক আছে। তা কখন থেকে করবেন না, 5টা 19 থেকে 9টা 29-এর মধ্যে, কথা 5টা 19 থেকে 9টা 29-এর মধ্যে পালন করবেন, ঠিক আছে। কিন্তু এই একাদশী ক্লাস তো আমার অনেকে শোনেন, আমি যে জায়গাগুলোর নাম বলবো সেই জায়গাগুলো ওই করবেন, মানে আমরা পশ্চিমবঙ্গে যারা আছি তারা তো করছি 4 তারিখে, ঠিক আছে। ভালো করে শুনবেন, নাহলে গন্ডগোল হয়ে যাবে। আমরা যারা আছি পশ্চিমবঙ্গে তারা 4 তারিখে করছে। খালি কারা কারা 3 তারিখে করবেন একাদশীটা, তাদের নামগুলো আমি বলবো, শুনবেন, হ্যাঁ, সেই জায়গাগুলো কারা কারা 3 তারিখে করবেন, নাহলে অনেকে গন্ডগোল করে ফেলে। এই জায়গাগুলোতে যারা আছেন তারা 3 তারিখে একাদশী করবেন, ঠিক আছে। সেই জায়গাগুলোর নাম বলছি, একবার শুনে নেন, যে আপনি যদি ওই জায়গার মধ্যে পড়েন তাহলে 3 তারিখে করবেন, আর যদি না পড়েন তাহলে 4 তারিখে করবেন, ঠিক আছে। 4 তারিখে জায়গা সব থেকে বেশি, 3 তারিখে কয়েকটা জায়গা আছে, আপনি একটু শুনুন, বুঝতে পারবেন, হ্যাঁ, মন দিয়ে শুনুন। যারা মনে করুন ভুবনেশ্বর, মানে উড়িষ্যার ভুবনেশ্বরে যারা আছেন, পাটনায় যারা আছেন, চেন্নাই যারা আছেন, কলম্বোতে যারা আছেন, নাগপুর যারা আছেন, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দম, উদমপুর, মুম্বাই, আহমেদাবাদ, হ্যাঁ, বুঝেছেন, এরা সব 3 তারিখে করবেন, ঠিক আছে। কবে করবেন? 3 তারিখে, হ্যাঁ। যে নামগুলো বললাম ওই নামগুলো 3 তারিখে করবেন। এছাড়া যেমন আমরা পশ্চিমবঙ্গে আছি, আসামে যারা আছে, হ্যাঁ, বুঝেছেন, ঝাড়খণ্ডে আছে, তারা সব 4 তারিখে করবেন, ঠিক আছে। 3 তারিখে কারা করবেন আরেকবার বলি, নাহলে গন্ডগোল হয়ে যাবে। 3 তারিখে যে নামগুলো বলবো, এখন যে বলবো, সেগুলো সেইখানে যারা বাসিন্দা, হ্যাঁ, ভক্ত,
তারা 3 তারিখে করবেন। হ্যাঁ শুনুন, ভুবনেশ্বর, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দ্রম, উদমপুর, মুম্বাই এবং আহমেদাবাদ। এরা 3 সেপ্টেম্বর মাসের 3 তারিখে পার্শ্ব একাদশী করবেন। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছেন? যাদের নাম বলিনি, হ্যাঁ এইসব জায়গায় যাদের নাম বলিনি, যারা নেই, তারা 4 তারিখে করবেন, বৃহস্পতিবার, 4 সেপ্টেম্বর, 18ই ভাদ্র। ঠিক আছে? আর তারা পালন করবেন কবে? পালন করবেন তার পরের দিন 5 তারিখে, শুক্রবারে, 19শে ভাদ্র। কখন করবেন? 5টা 19 থেকে 9টা 29-এর মধ্যে পালন করবেন। ঠিক আছে? তাহলে আর কোনো ভুল হলো না। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এখন এই একাদশীর মাহাত্ম্যটা আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে? এখন মন দিয়ে এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করবেন, তাহলে আপনাদেরও মনের সংশয় কেটে যাবে। হ্যাঁ, এবং এর যে কি মাহাত্ম্য যদি শ্রবণ করবেন তাহলে বুঝতে পারবেন যে বাবা, এই পার্শ্ব একাদশী মানে ভগবান শুয়েছিলেন না, পাশ ফিরেছেন। হ্যাঁ, তা এই নিয়ে ভগবানকে কিভাবে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন, এগুলো সব জানতে পারবেন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর এই কাহিনী সাধারণত ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে, সেটি এখানে আলোচিত হবে। ঠিক আছে? ভালো করে শুনে, ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে ভাদ্র মাসে শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, মাহাত্ম্য কি, পালন করলে কি লাভ, সবিস্তারে আমাকে খুলে বলুন। তাই ভগবান কৃষ্ণ খুব আনন্দ পেয়েছেন যুধিষ্ঠির মহারাজের কথা শুনে, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই আনন্দে মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে হে মহারাজ যুধিষ্ঠির, আপনি শ্রবণ করুন, এই ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী। হ্যাঁ, ঠিক আছে? আর এই একাদশীটা মহাপুণ্য প্রদা, মানে মহাপুণ্য প্রদান করেন, সমস্ত পাপ হারিনি, সমস্ত পাপকে হরণ করে নেয়, আর মুক্তিদায়িনী। আর এটা করলে বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে, মানে এর মাহাত্ম্য প্রচুর। সোজা কথা, যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামন দেবের পূজা করেন, হ্যাঁ বুঝেছেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। ভগবান শুয়ে থাকেন, একজন মাতাজি আমাকে হাসতে হাসতে বলছেন, প্রভু স্বয়ং একাদশীতে আমি ভগবানকে তো শুয়ে দিয়েছি, এই পার্শ্ব একাদশীতে কি পাশ ফিরে ভগবানকে শুয়ে দেব? আমি বললাম না না, আপনার বাড়ির ভগবানকে শোয়াতে হবে না। হ্যাঁ, যেখানে শোয়ার ভগবান সেখানে শুয়েছে, ও আপনার থেকে পাশ ফিরে শোবে। আপনার ভগবানকে তুলে আপনি রোজ একটু ধূপ দীপ দেয়। হ্যাঁ ঠিক আছে। মাতাজি শুনে খুব খুশি হলেন, বললেন প্রভু আমি তো জানি না, আমি তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই পার্শ্ব একাদশী মনে করলাম পাশ ফিরে শুয়ে দেবো। আমি না না, ভগবান নিজে পাশ ফিরে শুতে পারবে, আপনার অসুবিধে নেই, আপনার ভগবানকে আপনি জাগিয়ে দেন। বুঝেছেন? হ্যাঁ, তো মাতাজি, বয়স্ক মাতাজি জানে না, সেই জন্য আমিও একটু আনন্দে বললাম মাতাজিকে। মাতাজি খুব খুশি হয়েছে, কারণ কেউ যখন কোনো কিছু প্রশ্ন করে না, তাকে যদি আপনি কোনো কিছু বলে, কিছু বললেন, দুঃখ পেয়ে গেল, মনে খুব দুঃখ পাবে। হ্যাঁ বুঝেছেন? সেই জন্য মাতাজিকে এমন ভাবে বললাম, মাতাজি এত খুশি হয়েছেন। হ্যাঁ, বলছে তাহলে আমার ভগবানকে আমি জাগিয়ে দেবো। আমি হ্যাঁ জাগিয়ে দেন। হ্যাঁ,
এখন বিভিন্ন জন বিভিন্ন রকম বলে, তো ওইগুলো শুনে গ্রামের মা তো বুঝতে পারে না কি করব। তাই হ্যাঁ, তাই পার্শ্ব পরিবার, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, ভগবানের একটা নাম জনার্দন, ঠিক আছে? কেন না, যিনি প্রত্যেক জনের হৃদয়ে বসে প্রত্যেক জনের মনোবাসনা অনুযায়ী তাকে সেই ফল প্রদান করেন, সেই জন্য জনার্দন ভগবানের একটা নাম। বলে না, ভাবগ্রাহী জনার্দন। আপনি যে ভাব নিয়ে করবেন বলবেন, সব ভগবান জানে। বুঝেছেন, কোনো চিন্তা নেই। তাই ভাবগ্রাহী জনার্দন, আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। কে বলছেন? যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে দেব, আপনি কিভাবে শয়ন করেন? ভগবানকে বলছেন আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন, আবার চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য, আপনার শয়নকারীর লোকেরা কি করণীয়? আমাদের এই চাতুর্মাসে প্রভুপাদ যে 4টে নিয়ম বলেছেন ওটাই পালন করলে ভালো, কমসে কম। তারপরে এক্সট্রা কিছু করতে পারেন, যে শ্রাবণ মাসে শাক, তারপর ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, আর কার্তিক মাসে মাসকলাইয়ের ডাল। এই 4টে নিষেধ বলেছে। আর এখানে ভগবান যে বামন দেবের আরাধনা বললেন, এখন মনে প্রশ্ন আসবে, প্রভু বামন দেবটা কিরকম দেখতে? যার ভাগবত আছে সেই দেখতে পাবে। এই দেখুন ভাগবতমে বামন দেব দেখতে পেয়েছেন? বামন দেব একদম ছোট না, কত সুন্দর দেখতে না? বাহ বাহ, খুব সুন্দর। যাদের ভাগবতম অষ্টম স্কন্ধ আছে তারা দেখতে পাবেন। আর যাদের নেই তাদের ভাগবত কিনতে হবে, তাই না? আচ্ছা, খুব ভালো। তো এখন এই বামন দেব কি জন্য এই জগতে এলেন, বুঝেছেন? তা বলবো। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্য কুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। ভগবান বলছেন, বুঝেছেন? ভগবান বলছেন, কি বললেন? যে আমার প্রিয় ভক্ত প্রহ্লাদ আর তার নাতি, মানে প্রহ্লাদের নাতি। তাহলে প্রহ্লাদের ছেলের নাম কি? বিরোচন। আর বিরোচনের ছেলের নাম বলি, ঠিক আছে? বলি হচ্ছে নাতি। সেটাই বলছেন, আমার প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত, মানে ইন্দ্রের সঙ্গেও রাগ ছিল, সকল দেবলোককে সে জয় করে নেয়। এবং দেবতাগণ ইন্দ্র আমার শরণাগত হয়েছিল। দেবতাগণ কিছু হলেই ভগবানের শরণাগত হতে হয়। এই জন্যে দেবতারা অনেক সময় বাধা বিপত্তি এলেও ভগবানের যদি শরণাগত হবেন তাহলে কি মঙ্গল, এটি ভাগবতমে সুন্দরভাবে বলছেন। দশম স্কন্ধ ভাগবতম অষ্টম অধ্যায়ে, সেখানেতে এত সুন্দরভাবে 41 নম্বর শ্লোকে কি বলছেন আমি পড়ে আপনাদেরকে শোনাবো, ঠিক আছে? এই হচ্ছে দশম স্কন্ধ ভাগবত, এর অষ্টম অধ্যায় 41 নম্বর শ্লোক, ঠিক আছে? সেখানে বলছেন, ভালো করে শুনুন, এগুলো সব আমাদের মঙ্গলের জন্য। বললাম না, ভাগবত আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর দেয়, সমস্ত মানুষের সংসার নষ্ট করে। আপনার শুনুন কি বলছে, দেখুন কত সুন্দর কথা। যখন আমরা এমন কোন সমস্যার দ্বারা প্রভাবিত হই যার কোনো কারণ আমরা খুঁজে পাই না, এটা তো ঠিক, এমন এমন বিপদ আসে তার কারণ খুঁজে পাই না। তাই বলছেন, যখন আমরা এমন কোনো সমস্যার দ্বারা প্রভাবিত হই যার কোনো কারণ আমরা খুঁজে পাই না,
তখন ভগবানের শরণাগত হয়ে তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। তখনই আমরা সুরক্ষিত হতে পারি। হ্যাঁ, তখনই আমরা শান্তি পেতে পারি, বুঝেছেন? তখন আমরা তার উত্তর খুঁজে পেতে পারি। কার শরণাগত হলে? ভগবানের শরণাগত হলে। হ্যাঁ, এটা কত সুন্দর কথা নয়? হ্যাঁ, আমরা অনেকের শরণাগত হই, তখন তার উপায় পাই না। হ্যাঁ, আমাদের দুঃখ পেলে আমরা ভগবানকে বলি না, অন্য কাউকে বলে বেড়াই, কাজ হয় না। ভগবানকে বললে কিরম কাজ হয়, ভগবান ঠিক তাকে উদ্ধার করার জন্য ঠিক কাকে কাছে পাঠাবে, কিভাবে করবে, ভগবান জানে। তখন দেবতারা যখন সমস্যায় পড়লো, ওরা অন্য কারো কাছে বললো না গিয়ে, তারা সঙ্গে সঙ্গে ভগবানের শরণাগত হয়ে গেল, বুঝেছেন? আর ভগবানের যখন শরণাগত হলো, ভগবান তাদের রক্ষা করবে কি করবে না? অবশ্যই করবে। হ্যাঁ, বুঝেছেন? তা ভগবান শরণাগত হয়ে কি করছে, হ্যাঁ, এখন আমরা শুনবো। তারা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন যে আমি, হ্যাঁ, আমাদের এরকম ভাবে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, বলি মহারাজ রাজ সিংহাসনে বসেছেন, তো এখন আমরা কি করব? ভগবান শুনে বললেন, যেহেতু তোমরা আমার কাছে এসেছো, তাই কোনো চিন্তা করো না। আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম, এবং তার কাছ থেকে মানে দেবতাদেরকে বলছেন যে আমি হয়ে ত্রিপাদ ভূমি গ্রহণ করব, করে তাকে আমি, হ্যাঁ, তোমাদেরকে স্বর্গরাজ্য ফিরে দেব। তাই দেবতাগণ সহ আমার শরণাপন্ন হয়েছিল। এটা ভগবান বলছেন না মহারাজ যুধিষ্ঠিরকে। হ্যাঁ, বলছেন দেবতারা আমার শরণাপন্ন হলেন, তখন আমি তাদের বললাম যে আমি বামন দেবীর উপর আসবো, এসে কি করলাম শোনো। আমি তার কাছে মানে বামন দেবের কাছে, এই বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আমার শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণ করে স্থির করলাম। এগুলো সবাই ভাগবতমে পাবেন, বুঝেছেন? এই ভাগবতমে অষ্টম স্কন্ধে এই বামনদেব ভগবানের কাহিনী এত মধুর ভাবে দিয়েছে, শুনে এত আনন্দ পাবেন, আপনাদেরকে কি বলবো। এই ভাগবত সেখানে বামনদেবকে বলি মহারাজ এখানে বলেনি, হ্যাঁ, বলি মহারাজকে জিজ্ঞাসা করবে, বলি মহারাজ জিজ্ঞাসা করবেন বামনদেবকে, যে আপনি কেন ত্রিপাদ ভূমি চাইবেন, আমার রাজ্যে এসছেন, হ্যাঁ, আপনি ছোট ছেলে, তাই আপনার জ্ঞান কম, আপনি অনেক কিছু চান, যা চাইবেন তাই দেবো, যে পুরা রাজ্য চান আমি পুরা রাজ্য দিয়ে দেবো, বলুন। তার বলছে আমি ব্রহ্মচারী মানুষ, অল্পে সন্তুষ্ট হলে ভালো, শুধু 3 পা ভূমি। হ্যাঁ, বুঝেছেন? এখানেও কিন্তু ভালো কথার পেঁচ আছে। এই ভাগবতম পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, বলি মহারাজ কে দেখাচ্ছেন আমি একটা ছোট ছেলে, আর শুক্রাচার্যকে দেখাচ্ছেন আমি ভগবান। হ্যাঁ, বুঝেছে? তাই বলি মহারাজ ভগবান না জেনেও তার প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন। আকৃষ্ট হয়ে কি করছেন শুনুন। আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো, বললো না, এই 3 পা ভূমির মাধ্যমে সব নিয়ে নেবে। বলি মহারাজ বললেন আমি সংকল্প করেছি উনাকে দেব, আপনি নিষেধ করলেও আমি এটা ত্যাগ করতে পারবো না। সে সংকল্প করলে ভগবান সাহায্য করে, বুঝেছেন? আপনি যদি একাদশী মনে করেন যে আমি করব, দশমীর দিনে আমি সংকল্প করবেন যে ভগবান আমি এইভাবে করার চেষ্টা করব, যদি ভুল হয়ে যায় বা ভঙ্গ হয়ে যায় কোনো অসুবিধা নেই। যেমন আমি জন্মাষ্টমীতে বলেছিলাম যে আপনারা বলবেন যে আমি 12টা পর্যন্ত থাকার চেষ্টা করব। হ্যাঁ, কেউ কেউ বলছেন প্রভু আমি একটু ফল খেয়ে নিয়েছিলাম, চেষ্টা করবো বলেছি তো, ফল খেয়েছি, অসুবিধা নেই, আমি কোনো অসুবিধা নেই, ভগবান জেনে নিয়েছে ও চেষ্টা করবে, অন্তত সন্ধ্যা পর্যন্ত ছিল, তারপরে সহ্য করতে পারলো না, একটু ফল খেয়েছে। হ্যাঁ, 12টার পরে প্রসাদ খেয়েছে, অসুবিধা নেই, ভগবান মনে করবে না। কেউ বললো প্রভু আমি জুস খেয়েছি,
হ্যাঁ, থাকতে পারিনি। হ্যাঁ, দুবার জুস খেয়ে নিয়েছি আমি, কোনো অসুবিধা নেই। বুঝে আমি চেষ্টা করবো বলেছি না, আমি বললাম এটা অজুহাত নয় যে চেষ্টা করবো বলে মানে আমি জুস খাবো। তো অনেকে বলেছে, তো করেনি, মাত্র 2-3 জন করেছে, জানতে পারলাম এরকম হতে পারে। সে যাই হোক, এখন এখানে শুক্রাচার্য বললেও বলি মহারাজ বলছেন আমি সংকল্প করেছি উনাকে ত্রিপাদ ভূমি দেবো, আমি এটা ত্যাগ করতে পারবো না। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। তখন আমি এক পদে নিচে সপ্তলোক, নিচে 7টা লোক আছে, ঠিক আছে, অতল, বিতল, হ্যাঁ, রসাতল, তলাতল, পাতাল, মহাতল, হ্যাঁ, এরকম ভাবে আছে 7টা। আর উবরে আবার 7টা আছে, বুঝেছেন? মানে উপরে 7টা, 7তলা বিল্ডিং, নিচে 7তলা বিল্ডিং, কিন্তু বাজার করতে গেলে এই গ্রাউন্ড ফ্লোরই আসতে হবে। সেই জন্য ভগবানের কাছে ফিরে যেতে গেলে এই মর্ত লোকটা হতে, ওই জন্য বলে এত ভাগ্যবান। হ্যাঁ, আর বিশেষ করে ভারতবর্ষ, বহু শাস্ত্রে উল্লেখ আছে ভারতবর্ষ মানে যারা জন্মগ্রহণ করেছে তারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যশালী, খুব সহজে ভক্তি করতে পারে, এটা অন্য জায়গায় পারবে না। হ্যাঁ, ভারতবর্ষ পারবে। তা উপরে 7টা লোক আছে, পুরা নিয়ে নিয়েছে। আর এক পদে উপরে সপ্ত ভুবন অধিকার করলো। পুনরায় 3য় পদে স্থান চাইলে সে মাথা পেতে দিল। হ্যাঁ, অতি দানে বলিবদ্ধ বলে না, তাই তার মস্তকে 3য় পদ দিলেন। আর তিনি সর্বদাই ওই সুতল লোকে, নিচে সুতল লোকে বলি মহারাজ থাকেন, আর তার পাহারা রূপে ভগবানও তার সঙ্গে থাকেন, বুঝেছেন? এই ভাদ্র মাসে শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হলো, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত 4 মাস শয়নে অবস্থান করলেন। মানে ভগবান বলছেন আমি 4 মাস থাকলাম ক্ষীর সাগরে, অনন্ত দেবের কোলে শুয়েছিলাম, সেখান থেকেই পাশ ফিরলাম, আর এক মূর্তি বলি মহারাজের কাছে স্থাপন হলো, আমি পাহারাদার রূপে ওখানে অবস্থান করলাম। 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত, জপ, তপ ব্যতীত দিন যাপন করে, মানে এই 4 মাস চাতুর্মাস যদি কেউ ভালো করে পালন করে না, তার অনেক ফল। সেই মূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। হ্যাঁ, যারা এগুলো পালন করবে না তারাই জগতে থাকলেও তাদের মৃত বলে জানতে হবে, আর যারা করবে তারা প্রচুর ফল পাবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাছ কলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য, সকল অভিষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। বাবা, কত ফল পাওয়া যায়, দেখতে পাচ্ছেন? সেই নিয়ে একাদশী ব্রত কখনো বন্ধ করবেন না। একাদশী ব্রত করুন, খুব আনন্দ পাবেন, বুঝেছেন? আর এই পার্শ্ব একাদশীর সব থেকে মাহাত্ম্য পেলেন বামনদেব। এই বামনদেবের কাহিনী জানতে গেলে আপনাকে ভাগবত নিতেই হবে, এত অপূর্ব কাহিনী। ভগবানেরও মনে কামনা বাসনা হয়, বুঝেছেন? যখন হিরণ্যকশিপুরকে বধ করলেন নরসিংহদেব, বধ করার পরে প্রচন্ড রাগান্বিত ছিল, কেউ আসতে চাইছিল না। তখন সবাই বলল যে প্রহ্লাদ, তোমার জন্য প্রভু এই রূপ ধারণ করেছে, এরম রাগান্বিত হয়ে আছে, উগ্র মূর্তি, তুমি যাও। তা প্রহ্লাদ একটা মালা নিয়ে এসে প্রভুকে মালা দিলেন, আর প্রভু এই ডান উড়তে বসেছিলেন, ঠিক আছে? এই বাম উরুটা মায়েদের স্থান, আর এই ডান উরুটা হচ্ছে বাৎসল্য স্থান। তাই এই ডান উরুতে প্রহ্লাদকে বসালেন, আর প্রহ্লাদ খুব আনন্দ পাচ্ছিলেন। তখন ভগবান চিন্তা করলেন, আমি ডান উরুতে বসিয়ে তো একটা আনন্দ পাচ্ছি, কিন্তু আমার থেকে 100 গুণ বেশি নয়, 1000 গুণ বেশি পাচ্ছে প্রহ্লাদ আনন্দ। কিন্তু কি আনন্দ পাচ্ছে এই ডান উরুতে বসে, বাবার কোলে বসলে বা মায়ের কোলে বসে কি আনন্দ পাওয়া যায়, এটা তো আমি পেলাম না। তাই আমি বামনদেব রূপে আসব, মা অদিতি আর পিতা কশ্যপ মুনির গৃহে আসব। হ্যাঁ,
এসে এই রসটা আস্বাদন করব, মায়ের ডান উরুতে বা বাবার ডান উরুতে বসে আনন্দ করব। সেই জন্য ভগবান বামন দেব রূপে এলেন, মানে ভগবানেরও ইচ্ছা হয়, বুঝেছেন? এইসব মধুর মধুর কাহিনী কোথায় জানবেন যদি ভাগবত না থাকে? ভাগবত নেন, পড়ুন, আপনার থেকে পড়তে হবে। ভাগবতের সবথেকে মাহাত্ম কি? শুধু যদি প্রণাম করবেন, দর্শন করবেন, বুঝুক না বুঝে পড়বেন, হ্যাঁ, উচ্চারণ না করতে পারলে শুধু বাংলাগুলো পড়বেন, একই ফল পাবেন, খুব আনন্দ পাবেন। ঠিক আছে, সুন্দরভাবে একাদশী করুন, খুব আনন্দ পাবেন। এখন কোনো কিছু প্রশ্ন থাকলে আমি দু একটা প্রশ্ন নেব আর কি। বলুন কি প্রশ্ন? ও, আপনি কোথায় থাকেন? আপনি দক্ষিণ ভারতে থাকেন? তা দক্ষিণ ভারতে কোথায়? কেরালায়? হ্যাঁ, বা ওখান থেকেও ক্লাস শোনেন আমার, খুব ভালো। তা আপনার ওই 4 তারিখে করবেন। শুধুমাত্র যারা মনে করুন ওর মধ্যে পড়েছে, ব্যাঙ্গালোর পড়েছে, হ্যাঁ, বুঝেছেন, ওরা 3 তারিখে করবে। যে নামগুলো বললাম ওই নামের মধ্যে তো আপনি পড়লেন না, আমি কেরালার নামটা আমি উচ্চারণ করেছি, করিনি। সেই জন্য আপনার বাড়ি যখন কেরালায়, হ্যাঁ, ওখানে সোনার কাজ করেন, আচ্ছা, তা আপনি 3 তারিখে করবেন না, 4 তারিখে করবেন, ঠিক আছে? 4 তারিখে বৃহস্পতিবার করবেন। বলুন। ও, উনি বলছেন যে জন্মাষ্টমীতে উপবাস করলাম, রাধা অষ্টমীতে করলাম উপবাস, আবার আর এখন বলছেন এই একাদশীতে আবার উপবাস করতে। তো এই উপবাস করতে করতে তো আমার আর আর জীবনই শেষ হয়ে যাবে। না, জীবন শেষ হবে না, ঠিক আছে? এই একাদশীটা যেহেতু ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি আছে না, দ্বাদশীতে, সেই জন্য এই একাদশীতে 12টা পর্যন্ত উপবাস। 12টা তো এমনিতেই কেটে যায়, তাই না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চেষ্টা করুন, ভগবান সাহায্য করবেন। আমরা তো কত উপবাস করি, আমরা মারা যাচ্ছি না তো, আপনি কেন মারা যাবেন? ঠিক আছে, এটা মনের শুধু, কোনো অসুবিধা নেই। বলুন। আপনি বয়স্ক মানুষ, হ্যাঁ, ঠিক আছে, আপনি ফল খেয়ে বা যে ফল বা জুস সহ্য হয় ওটা খেয়ে ওষুধ খাবেন, খালি পেটে খাবেন না, ঠিক আছে? করুন। তাহলে আজকে তো খুব আনন্দ লাগলো, এখানেই তাহলে শেষ করি। হ্যাঁ, সুন্দরভাবে 500 একাদশী পালন করুন। ও, ভাগবত মাহাত্ম শুনতে চাইছেন 2-1টা? তাই? ভাগবত মাহাত্ম শুনুন, হ্যাঁ, বুঝেছেন? একটা দুটো বলি, তাহলে বুঝতে পারেন। বলছেন দুর্লভই কথা লোকে শ্রীমদ ভাগবত ভবা, কোটি জন্ম সমুত্তেনা পুণ্যে নৈব তুর্লভতে। এর মানে শুনবেন, কত সুন্দর। বলছেন ইহলোকে শ্রীমদ ভাগবত অতি দুর্লভ, কোটি কোটি জন্মের সঞ্চিত পুণ্যের দ্বারাই শ্রীমদ ভাগবত কথা লাভ করা যায়। মানে আপনার বাড়িতে ভাগবত গেলে মানে আপনি জানেন কোটি কোটি জন্মের আমার পুণ্য ছিল, সেই জন্য ভাগবত এসছে। আর ভাগবত যাওয়া মানে ভাগবত স্বয়ং ভগবান, তো আপনার বাড়িতে ভাগবতের জন্ম হলো, আপনি ভাগবতের, হ্যাঁ, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভাগবতের মা বাবা হয়ে গেলেন। এই শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, কত সুন্দর কথা না? হ্যাঁ, সেনে বলছেন দুর্লভই বা কথা লোকে শ্রীমদ ভাগবত ভবা, কোটি জন্ম সুমত্তেনা পুণ্যে নৈব দুর্লভতে। হ্যাঁ, ইহলোকে শ্রীমদ ভাগবত অতি দুর্লভ, কোটি কোটি জন্মের সঞ্চিত পুণ্যের দ্বারাই শ্রীমদ ভাগবতম কথা লাভ করা যায়। তারপরে কি বলছে দেখুন, হ্যাঁ, কত সুন্দর কথা। হ্যাঁ, আমার তো পড়লেই খুব
ভালো লাগে, খুব আনন্দ লাগে। হ্যাঁ, বুঝেছেন? আর একটা বলি মাহাত্ম্য, তারে আরো আনন্দ পাবেন। হ্যাঁ, তা ভাগবতম যদি কেউ একটুখানিও পড়ে, দেখুন, শ্লোকার্ধং শ্লোক পাদং বা পাঠেদ ভব পাঠেদ ভাগবতম চজ নিত্যং পুণ্য বাপনতি রাজস্ব মেদয়। বলছে শ্লোকার্ধং শ্লোক পাদং বা পাঠেদ ভাগবতম চজ নিত্যং পুণ্য মবাপ্নতি রাজস্ব মেদয়। মানে হচ্ছে কি, কত সুন্দর মানে দেখুন, ভাগবতের যদি শ্লোকের অর্ধ মানে একটুখানি অংশ কিংবা 1/4 শ্লোক যিনি নিত্য অধ্যয়ন করেন, তার রাজস্ব ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ। একজন মাতাজি বলছেন, শোয়ার আগে আমি একটা লাইনও পড়ে, হ্যাঁ, উচ্চারণ করে শুয়ে পড়ি, নাহলে বাংলা মানেটা একটুখানি পড়ি। হ্যাঁ, আমার স্বামী বকা দেবে বলে আমি জাস্ট লাইটটা জেলে একটা লাইন পড়ে নিয়ে, হ্যাঁ, টর্চ লাইট নিয়ে দেখি, অন্য লাইন দিলে তো আমাকে বকা দেবে, টর্চ লাইট নিয়ে একটা লাইন পড়ে আমি শুয়ে পড়ি। আমি বললাম বাবা, বলছে প্রভু এই মাহাত্ম্যটা শুনেছি না, ওই জন্য এত আনন্দ পাই। তো ভাগবতের এত সুন্দর সুন্দর মাহাত্ম্য আছে, হ্যাঁ, তাই না? সেই জন্য তো ভাগবত মানুষ নেওয়ার জন্য খুব আগ্রহ হচ্ছেন, তাই না? আর একটা অনুরোধ করি, আপনাদের বাড়িতে তো অনেকের বাড়িতে ভাগবত আছে, কিন্তু যাদের বাড়িতে ভাগবত নেই তাদেরকে আপনার কাজ হচ্ছে বলা। হ্যাঁ, আর এই বললে যদি কেউ ভাগবত আপনার কথা শুনে নেয়, তাহলে সে যেমন কমিশন পাবেন, আপনি সেম কমিশন পাবেন। হ্যাঁ, এই ভাগবত দান, ভাগবত প্রচার, হ্যাঁ, আপনি কাউকে একটা প্রচার করে দেন, হ্যাঁ, তার নাম গোত্র পাঠাবেন, আমরা তো তার নাম গোত্রতে পূজা দেব, যজ্ঞ হবে পূর্ণিমার দিনে, যজ্ঞে তাদের নাম গোত্র পাঠ করব। হ্যাঁ, আমি নিজে পাঠ করব, কোনো অসুবিধা নেই। সেই জন্যে আমি অনুরোধ করব, আপনারা নেন, হ্যাঁ, নাম গোত্র দেবেন, যারা ভাগবত নিয়েওছেন তারাও নাম গোত্র দেবেন আমার কাছ থেকে, যারা নিয়েছেন। হ্যাঁ, যার কাছ থেকে যে ভাগবত নিয়েছেন তাকে নাম গোত্র দেবেন, আমার কাছ থেকে যারা নিয়েছেন আমাকে নাম গোত্র দেবেন। আমি সেগুলোকে যত্ন সহকারে প্রিন্ট আউট করে ভগবানের কাছে পূজা দিই, প্রার্থনা করি। হ্যাঁ, এটা আমার দায়িত্ব। বুঝেছেন? হ্যাঁ, যারা একাদশীতে গীতা দান করেন সবার জন্য প্রার্থনা করি। হ্যাঁ, আর ওগুলো সৎ কাজে লাগে, একটাও কেউ মনে করবেন না যে আমার মধ্যে আমি এ করছি। এগুলো ভগবানের সেবাতেই লাগবে। হ্যাঁ, ব্যক্তিগত সেবা লাগছে না, ভগবানের সেবায় লাগবে। ঠিক আছে? খালি আমার একটাই অনুরোধ, যারা ভাগবত নেবেন তারা নাম গোত্র দিতে ভুলবেন না। আর ভাদ্র পূর্ণিমার কমসে কম 1 সপ্তাহ আগে যেন আপনার বাড়িতে পৌঁছায়, এটা আমার অনুরোধ। যত তাড়াতাড়ি ভাগবত বুকিং করবেন তত বাড়িতে পৌঁছে গেলে আপনি জানবেন নিশ্চিন্ত। নালে রবিবার পড়বে, বৃষ্টি হবে, ভাগবত পৌঁছাবে না, তখন একটা চিন্তায় পড়বেন। আগের বার তো ভাদ্র পূর্ণিমার আর পরের দিন পৌঁছেছে অনেকের, আর ভাদ্র পূর্ণিমার দিনে বিকেলা পৌঁছেছে। হ্যাঁ, তারা বলছে প্রভু এরকম, তখন বললাম যে এবার করুন, আর কি করবেন। হ্যাঁ, ওই জন্য আগে থাকতে নেবেন ভালো। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।